কনস্ট্রাকশন যে কোনো একটা প্রবলেম হয়ে যায়, বিভিন্ন রকমের প্রবলেম তৈরি হয়। যেমন আপনার বিল্ডিং তৈরি হয়ে গেছে, তৈরি হওয়ার পরে দেখা গেছে যে আপনার কলাম বা বিমে বিভিন্ন রকমের ক্র্যাক চলে আসছে। এই ক্র্যাকগুলো কেন আসে? হয়তো বা হয় ফার্স্ট আপনার কিরিংটা প্রপারলি করা হয় নাই, বা আপনার যে স্ট্যান্ড, ধরেন একটা বিল্ডিংয়ের ডিজাইন করা হয়েছে আপনার 3500 PSI স্ট্যান্ড দিয়ে। তো সেক্ষেত্রে যদি আপনার কংক্রিটের স্ট্যান্ড 3500 PSI এনশোরটা না করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার বিল্ডিংটা ফেল করতে পারে। মানে একটা আপনি একজন মানুষ আপনার 5 কেজি ওয়েট নিতে পারে, তাকে যদি আপনি 20 কেজি আপনার ওয়েট চাপিয়ে দেন, তো সেক্ষেত্রে কিন্তু সেই মানুষটা অবশ্যই ফেল করবে বা নিতে পারবে না, দেখা যাচ্ছে ঘাটটা ভেঙে যাবে। তো সিমিলার ওয়েতেই কিন্তু আপনার একটা বিল্ডিংয়ের ইনফ্রাস্ট্রাকচারটার ডিজাইন করা হয়। লোড ক্যালকুলেশনের এখানে ব্যাপার আছে, এনভায়রনমেন্টের একটা ব্যাপার আছে, বিভিন্ন রকমের লোড এসে আপনার ওই অবকাঠামোর উপরে উপস্থিত হতে পারে বা চলে আসবে। সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার ডেড লোড, লাইভ লোড আর যে এনভায়রনমেন্টাল লোড, এই লোডগুলো কিন্তু চলে আসে। এক্ষেত্রে ডেড লোড কোনগুলা? ডেড লোড হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচারের যে লোডগুলা, এটা মুভমেন্ট হয় না। যেমন ধরেন কলামের একটা লোড আছে, ছাদের একটা লোড আছে, বা টাইলসের একটা লোড আছে, ফ্লোর ফিনিশের একটা লোড আছে। এই টোটাল লোডটাই কিন্তু আপনার একটা বিল্ডিংয়ে থাকবে। তারপর লাইভ লোড কোনটা? আপনার বিল্ডিংয়ে আপনার লাইভ লোড আসতে পারে। যেমন ধরেন হঠাৎ করে দেখা গেছে কমার্শিয়াল বিল্ডিংয়ে অনেক মানুষের চাপ চলে আসে, তো এই যে লোডগুলা, এই লোডগুলা কিন্তু ক্যালকুলেশন করতে হয়। তারপরে এনভায়রনমেন্টাল লোড কোনটা? আপনার আর্থকুইক হতে পারে, অত্যাধিক পরিমাণে উইন্ড লোড আসতে পারে। তো এইসব বিষয়গুলো কিন্তু আপনার মাথায় রেখে একটা বিল্ডিংয়ের ডিজাইন করা হয়। তো এইসব জিনিসগুলো যদি আপনি মাথায় না রেখে ডিজাইন করেন, তো আপনার স্ট্রাকচারটা সেভ হবে না ডেফিনেটলি। তো আপনি যদি আপনার স্ট্রাকচারটাকে সেভ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই একজন গ্রাজুয়েট সিভিল ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হতে হবে এবং একটা প্রপার গাইডেন্সের উপরে ডিপেন্ড করে আপনার বিল্ডিংটা নির্মাণ করতে হবে। তো আজকে এই পর্যন্তই। আর সর্বোপরি একটা সাজেশন দিয়ে থাকবো, যারা কাজের হয়তোবা অনেক কন্ট্রাক্টর আছে, তারা 15 বছর 20 বছর কাজ করতেছে, তারা কাজের একটা অভিজ্ঞতা আছে, কিন্তু একটা জিনিস যখন ইনোভেশন করতে হবে, তখন কিন্তু তারা ওই জিনিসটা বুঝতে পারে না। একটা রিইনফোর্সমেন্ট কেন দেওয়া হয়, এই জিনিসটা তারা দেওয়া হয় এটা জানে, কিন্তু কেন দেওয়া হয় এটা হয়তো বা তারা বলতে পারবে না। কী কারণ, কোন বেসিসের উপর ডিপেন্ড করে ওই জিনিসটা করা হয়, এই জিনিসটা বুঝতে পারে না। তো সেক্ষেত্রে আপনার ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে অবশ্যই বেশ কিছু প্ল্যানিংয়ের প্রয়োজন হবে, এবং এই জিনিসগুলো এনশিওর করে কিন্তু আপনি আপনার নির্মাণ কাজে শুরুটা করবেন। তো সেক্ষেত্রে আপনি সেফ থাকবেন, আপনার ফ্যামিলি সেফ থাকবে, এবং আপনার বিল্ডিংটা হয়ে উঠবে একটি আকর্ষণীয় এবং চমৎকার, যেটা মানুষ দেখে আপনার প্রশংসা করবে। ধন্যবাদ।